Alhamdulillah, Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihil nastafa. Amma ba'd, fa'a'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Waqfit lahu ma zanaha az-zulli minar rahmah wa qur rabbirhamhuma kama rabbayani sagira. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিকট শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে 25শে রমজান পর্যন্ত হায়াত রেখেছেন। এই জন্য আমরা দিল থেকে, পৃথিবীর যেখানে আমরা থাকবো, দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ দেখলাম এমসি থেকে জয়নাবাজার আসার সময় একটা খুব বৃদ্ধ রিক্সাওয়ালা রিক্সা বাইছে। জিজ্ঞেস করলাম, আপনি এই বয়সে রিক্সা চালান কেন? সে বলল, ছেলেমেয়েরা দেখে না। কয়েকদিন আগে ছেলেটা বিয়ে করে আলাদা হয়ে গেছে, 100 টাকা পর্যন্ত দেয় না। আসলে যে সন্তান মাকে 100 টাকা দেওয়ার আগে, বাবাকে 500 টাকা দেওয়ার আগে ভাবে আসলেও দিবে কি না, আল্লাহর কসম এটা সন্তানের কাতারই পড়ে না। যদি বলেন কেন? ওয়াইসাল কারনি নবীজির যুগে জীবিত ছিলেন। শুধু জীবিত ছিলেন না, শুধু চর্মচক্ষে নবীজিকে সচক্ষে দেখতে পারেন নাই। তা না হয়তো তিনি সাহাবী হয়ে যেতেন। কয়েকবার আকুতি মিনতি করে তিনি চিঠি লিখেছেন নবীজির কাছে, তিনি আসবেন কিনা। নবীজি বললেন, তোমার মা আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার মা জীবিত আছেন, উনি অসুস্থ, ওনার কারণে আমি আসতে পারি না। তিনি বললেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করাই হলো তোমার আসল ইবাদত। তোমাকে আমার আসার দরকার নাই, আমার সাহাবী হওয়ার দরকার নাই, এমনিতেই তোমার থেকে আমার মন থেকে দোয়া থাকবে। নিজের সাহাবিত্বকে তিনি বিসর্জন দিয়েছেন। আর তুমি সাধারণ 100 টাকা 500 টাকা দেওয়ার আগে ভাবো দেওয়াটা উচিত কিনা। আর তিনি পুরা গোটা জীবনে সাহাবিগত্ব, যে নবীজিকে দেখলেই জান্নাতি, তিনি সেটা থেকে বঞ্চিত থেকেছেন। আর তুমি এই সাধারণ সন্তান, আজকে 10 দিন এই ভাইয়ের বাড়ি, আর 10 দিন ওই ভাইয়ের বাড়ি, আর 10 দিন পরের বাড়ি, প্যারাসিটামল আমি কিনবো কেন? চিকিৎসা হলে ডাক্তার আমি দেখাবো, আমার আরেক ভাই আছে না। আরে বেটা, তোকে তো তোর মা 10 দিন এখানে 10 দিন ওইখানে ফেলে রাখে নাই। যাদের মা নাই, বাবা নাই, ঈদের দিন তারা মা বাবার কবরের কাছে গিয়ে জিয়ারত করে দোয়া নেয়। আর যাদের মা বাবা জীবিত আছে, তোমরা তাদের ইচ্ছা করি দেখো না। তোদের মতো নির্লজ্জ, তোদের মতো বেহায়া কপাল পোড়া। কারণ যতক্ষণ মা বাবা জীবিত আছে ততক্ষণ একটা জান্নাত আছে, তাকাইলেই সব। এটা তাকাইলেই সব, একবার তাকাইলেই নেক নজর একটা কবুলিয়াত হজর সব, যা পৃথিবীর আর কোনো ব্যক্তির তাকানোর দিকে বলা হয় নাই। আর তুমি মা বাবার দিকে কড়া নজরে তাকাও। এই সন্তান, এই বেয়াদব, তোর সাহস হয় কি করে
মা বাবাকে ভাগাভাগি করার। সবচেয়ে বড় কথা হলো মা বাবা চলে গেলে মা বাবার মর্ম বোঝা যায়। কোটি টাকা দিলেও মায়ের কদমটা পাবি না চুমা দেওয়ার জন্য। আরে কোটি টাকা খরচ করলেও বাবার কদমটা পাবি না চুমা দেওয়ার জন্য। কারণ মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধন, মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আজ তুই এই পর্যায়ে এসেছিস শুধু তোর মা বাবার উসিলাই। তোকে জন্ম দিয়েছে, বুকের দুধ খাইয়েছে 2 বছর, তোকে এত কষ্ট করেছে, 5টি বছর লালন পালন করেছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, কত লাথি গুতা মেরেছিস। আজ তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি সব? ওই নাফরমান। আসলে মায়ের হাতের খাবার এত সুস্বাদু, এত মজা, যা পৃথিবীর কোথাও নাই। এটা রেডিসিন ব্লো হোটেলে গেলেও পাওয়া যাবে না, হোটেল শেরাটনে গেলেও পাওয়া যাবে না, সিককে গেলে পাওয়া যাবে না, 5 স্টার হোটেলে গেলেও পাওয়া যাবে না। একটা প্যান্ট শার্ট পরা একটি লোক বলল, হ্যালো স্যার, হোয়াট অ্যাবাউট দ্য ইট আওয়ার ফুড? আমাদের খাবার খেয়ে কেমন লাগলো? তুমি শার্ট প্যান্ট কোট পরা, উনিও শার্ট প্যান্ট কোট পরা, একটু জিজ্ঞেস করলো ইংরেজিতে, মন গলে গেল। মনে মনে ভাবতেছ আমি মিনিমাম 1000 টাকার নিচে ওনাকে বকশিস হাদিয়া দিই কীভাবে? এত সুন্দর করে কথা বলতেছে, তুমি 1000 টাকার একটা কচকচে নোট বের করে দেওয়া দাও, অথচ মাকে 100 টাকা দেওয়ার আগে ভাবো। আরে মায়ের কথার চেয়ে পৃথিবীর মূল্যবান কত কথা আছে। মায়ের দোয়া করলে পৃথিবীর তোর সেকেন্ডে হায়াত বেড়ে যেতে পারে। মায়ের দোয়া করলে তোর ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে। শুধু তাই নয়, মায়ের দোয়া করলে তুই কাবা শরীফের ইমাম পর্যন্ত হয়ে যেতে পারে। মায়ের দোয়া করলে পৃথিবীর সব কিছু অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। কারণ মায়ের দোয়ার কোনো মিস নাই। মায়ের দোয়ার এই পাওয়ার দিয়েছেন কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আর সেই মাকে এখন ভুলে যাস। যাদের মা নাই তাদের জিজ্ঞেস করো, তোমাদের ঈদটা কেমন? মাকে অল্প কয়েকদিনের জন্য পেলাম, কয়েকদিনের জন্য পেয়ে হারিয়ে ফেললাম। তারা বুঝে মা বাবার কষ্ট, এতিমরা বুঝে মা বাবার কষ্ট। মা হারার বাবা হারা সন্তানরা বুঝে বাবা কতটুকু বড় দুঃখ ছিল। মা বাবার ঋণ শোধ করবা এত সোজা? তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিলেও তাদের ঋণ শোধ হবে না। আর নাফরমানের বাচ্চা, তুই এত তাড়াতাড়ি মায়াকে ভুলে যাস সাধারণ 3 কথার একটা সঙ্গী পায়া, একটা বউ পায়া তুই ভুলে গেলি সব। অথচ মা এতটা বৎসর তোকে লালন পালন করেছে, তোকে তো ভুলে যায়নি। তোকে ফোন করে খবর নেই, তোর ফোন করার সময় নেই, আমি ব্যস্ত। আরে এই ব্যস্ততা একদিন চলে যাবে, তুই একদিন শেষ। আমরা বিভিন্ন সড়ক দুর্ঘটনা বলি, বিভিন্ন এগুলো দুর্ঘটনা, এগুলো তো কিছুটা মায়ের অভিশাপের ফল। সন্তান, একবার এক সন্তান হারা মাকে দেখলাম তার সন্তানের জন্য কত কান্নাকাটি। মনে হয় তুই কবর থেকে বের করে বুকে জড়িয়ে ধরতে পারতো, তাহলে বুকটা মনে হয় শান্তি হইত। আর একবার হলো কি, মা হারা বাবা হারা এক সন্তান, ঈদের দিন সকালে সবাই সালামি নেয়, নামাজ থেকে ফিরে সবাই সালামি নেয়, সেমাই খায়, কিশমিশ, দুধ, মাংস, পোলাও, কুরমা, জর্দা ইত্যাদি খায়। কিন্তু ওই ছেলেটা, ওই মেয়েটা
যারা মা বাবার ভক্ত, মা বাবা হারা, অল্প কয়েকদিনের জন্য মা বাবাকে পাইছে, মা বাবার জন্য কিছু করতে পারে নাই। জীবদ্দশায় মাকে একটা শাড়ি কিনে দিতে পারে নাই নিজের ইনকামের টাকা দিয়া, অথচ লক্ষ লক্ষ টাকা এখন ইনকাম, কিন্তু মা বাবাকে কাছে পাই না। ওই 2 হাত দূরেই শুয়ে আছে, কিন্তু টেলিফোন নেওয়ার কোনো খবর নাই, কারণ এটাতে টেলিফোন করা যায় না। এবার হলো কি, সবাই যখন সালামিতে পোলাও কুরমা খাওয়াই ব্যস্ত, সে সরাসরি চলে গেল মায়ের কবরের জিয়ারতে। মায়ের কবর জিয়ারতে দোয়া করতেছে, মায়ের কাছ থেকে দোয়া নিতেছে। পৃথিবীর বুকে মা ভক্ত ছেলে মেয়েদের কাছে এর চেয়ে বড় সালামি আর কিছু হতে পারে না। জীবিত থাকতেও তারা মা ভক্ত, মারা যাওয়ার পরও মা বাবার জন্য দোয়া তুলে দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রতিপালক, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আজ তাদেরকেও আপনি লালন পালন করেন। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই মা বাবার কবরের আযাবগুলোকে মাফ করে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আর তোমার দোয়া করার কোনো সময় নাই, তোমায় ব্যস্ত, বিবি নিয়ে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ইত্যাদি, ইন্টারনেট নিয়ে। আজ কিছু কিছু কিন্ডারগার্টেনের ছেলে মেয়েদের দেখা যায় তার মা বাপ তার দাদা দাদির সাথে কথা বলতে দেয় না, বলে ফোন করলে বলে আমার নাতি নাতনি কোথায়, বলে ব্যস্ত, এখন কথা বলা যাবে না, প্রাইভেট টিউটর আছে, অমুক আছে। আমি বলি 1 ঘন্টা প্রাইভেট টিউটর পিছিয়ে দিয়ে ওই দাদা, ওই দাদি, নানা নানি, উমুক টুমুক তাদের সাথে কথা বলা, এমনকি তার নিজের মা বাবার সাথে নিজের সন্তানের কথা বলানোটাকে বেশি গুরুত্ব মনে করে 1 ঘন্টা প্রাইভেট টিউটরকে সময় কম দিয়ে। কারণ এটাই রয়ে যাবে, একদিন আপনি বড় হবেন, তখন বুঝবেন লোনলিনেস, একাকিত্বের কি জ্বালা। একদিন সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবে। আজ তুমি বৃদ্ধাশ্রম করো, সৌদিতে 2 ভাই কারাকারি করে কে কার ঘরে রাখবে, আর তুমি বৃদ্ধাশ্রম নিয়ে লাফালাফি করো, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, আর তারা কারাকারি করে কার ঘরে থাকবে। সন্তান ভালো হও, কাল কিয়ামতের দিন এসব থাকবে না বাহাদুরি। টাকার গরম, মানুষের সাথে কাজা থাকবে না। আল্লাহ পাক আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কামারু বিহুসবান। তিনি রহমান, যিনি শিক্ষা দিলেন কোরআন, শিখালেন বয়ান, বানালেন মানুষ। এমনকি মায়ের হাতের যে ইফতারির ছোঁয়া, এটা রেডিসিন ব্লো, সিকক, 5 স্টার হোটেলও পাওয়া যাবে না। মায়ের হাতের মুখে যে সুন্দর কথা, মায়ের হাতের যে রান্নার ছোঁয়া, একটু লবণ কম হলেও, উমুক কম হলেও, এত মজা ছোঁয়া লাগলেই মনে হয় এটা বেশ স্বর্গীয় খাবার, যা তুমি অনুভব করতে পারো নাই। এ সন্তান, ভালো হয়ে যাও, তুমি ফিরে আসো, এখনো ক্ষমা চাও মহান রবের দরবারে, যাতে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে, তাড়াতাড়ি মা বাবার খেদমত করবা, মা বাবার কাছে যাইবা, কালকে কিয়ামতের ময়দানে তারা তোমাকে জন্য দোয়া করবে। আর যাদের মা বাবা বেঁচে আছে তাদের সোনার কপাল, আর যাদের মা বাবা বেঁচে নাই তারা কত খুঁজে, মায়ের মতো কাউকে দেখলেই ভাবে তাদের মা বেঁচে আছে। তাই যাদের মা বাবা আছে, বিশেষ করে ওই মা বাবাদের বলতে চাই, আপনি জানেন ওই সন্তান বা ছেলে বা মেয়েটার মা নাই কিংবা বাবা নাই, তাদের সামনে আপনার ছেলে মেয়েকে আদর না করতে বলি না, আদর অবশ্যই করবেন, কিন্তু এতটা করবেন না যাতে তার মনে বেশি ব্যথা লাগে।
অবশ্যই এই ব্যথাটা তার চিরজীবন থেকে যাবে। এরপরেও যাতে মোটামুটিভাবে তাদের এত অন্তরে যত আঘাত না হানে, কারণ মা বাবা হারা কি জ্বালা, এটা যারা না হারাইছে তারা কখনো বুঝবে না। মা বাবা কত বড় নিয়ামত, এটা এখন বোঝা যাবে না। আরে মায়ের পছন্দের পান বেদানা আঙ্গুর ছিলে 100 টাকা 500 টাকার নোটটা হাতে দিয়ে মায়ের মুখে বাবার মুখে তুলে দেন, আল্লাহর কসম করে বলি তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ মা বাবা এক একটা তোমার জন্য জান্নাত, এক একটা জাহান্নাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যদি এটা করতে পারো, মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, জান্নাত তোমার ঘরে, জান্নাত তোমার ঘরে, জান্নাত তোমার ঘরে। যদি না হয় সেদিন তুমি বললো আপনি মিথ্যা কথা বলেছিলেন। আল্লাহ তুমি কবুল করো। যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে না খায়াত বৃদ্ধি করে দাও, যাদের চলে গেছে তাদের কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দাও, জান্নাতের সুবাতাস চালু করে দাও। মায়ের হাতের খাবারের কথা কখনো ভোলা যাবে না। মাকে কখনো কেউ বলতে পারে না। মায়াকে যে ভুলে যাবে সে পৃথিবীতে মধ্যে কোনো সন্তানই না। মায়ের জন্য তাই সদকা করতে হবে, মায়ের জন্য পরিমাণ মতো ওজিফা, কোরআন তেলাওয়াত এগুলা করতে হবে, খতম করতে হবে, উমুক টুমুক ভালো ভালো কাজ করতে হবে, করে করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, তবে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। আমিন।